বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি যে কোনো সার্কেল শেপের চারপাশে টেক্সট লেখাগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। স্ক্রিনে একটি লোগো আপনি দেখতে পাচ্ছেন যে এই ধরনের যখন রাউন্ড কোনো লোগোর চারপাশে লেখা লিখি আমরা সেই কাজটাগুলো আমরা কিভাবে করতে পারি এই ভিডিও জুড়ে আমি এটা দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো আমি চলে যাচ্ছি এখানে ফাইল মেনু, ফাইল থেকে আমি চলে যাব, কন্ট্রোল এন প্রেস করবেন অথবা এখানে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে একটা অপশন শো করবে। এখান থেকে আমি চাচ্ছি A4 সাইজ একটা ফাইল নেব, এখান থেকে আমি ক্রিয়েটে দিব। এখানে আমাদের নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি চলে যাব এই যে শেপ থেকে আমি নিব এখানে ইলিপস টুল নামে যে শেপ আছে, এটা আপনি কিবোর্ড থেকে যদি এল প্রেস করেন তাহলে চলে আসবে। আসার পরে আপনি কিবোর্ড থেকে অল্টার শিপ একসাথে প্রেস করবেন, তাহলে এটা আপনি সমানভাবে এটা ড্র করতে পারবেন। আমি এখানে ড্র্যাগ করলাম, সমানভাবে এটা ড্র হবে। তো আমি এটা সিলেকশন টুলটা সিলেক্ট করব, করে এটা মিডলটে নিয়ে আসব। আসার পরে এখান থেকে আপনি অ্যালাইন সেন্টার করতে পারেন। আমি চাচ্ছি যে শেপের ফিল কালারটা আমি থাকবে না, নান করে দিব। আর এখানে স্ট্রোক কালারটা এখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম। তো স্ট্রোক সাইজটা আমি এখান থেকে বাড়িয়ে এটা 5 করে দেব। ওকে ফাইন। তো আমি এটা একটা কপি করব, এজন্য কন্ট্রোল সি করতে পারেন অথবা আপনি এডিটে চলে যাবেন, এই যে কপি, কন্ট্রোল সি। আবার চাচ্ছি যে এই লেখাটার উপরে এই যে সার্কেলটার উপরে আরেকটা সার্কেল আমরা পেস্ট করব। তাহলে আমরা এখানে লিখব, তাহলে এখান থেকে আমরা কি করব, সিলেক্ট করব পেস্ট ইন ফ্রন্ট অথবা কন্ট্রোল অ্যাপ। কন্ট্রোল অ্যাপ যখন আপনি পেস্ট করবেন কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে ড্র্যাগ করবেন, দেখুন এটা আপনার সমানভাবে এখানে ড্র্যাগ করতে পারছি। ওকে, এখন এই দুটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার চলে যাব অবজেক্ট থেকে চলে যাব আমরা ব্লেন্ড থেকে আমরা চলে যাব মেক। এটা এখানে আপনি কি করতে পারবেন, অল্টার কন্ট্রোল বি প্রেস করলো এটা চলে আসবে, এটা আপনি ক্লিক করবেন। দেখুন আমাদের আরেকটা রাউন্ড সার্কেল এখানে ক্রিয়েট হয়েছে। তো এখন তিনটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর চলে যাবেন আবার টাইপে, সিলেক্ট করার পর চলে যাবেন আপনি অবজেক্ট থেকে চলে যাবেন আপনি এই যে স্পান্ট যে অপশন, এখানে আসার পরে এখানে আপনি ওকে করে দিবেন। তো আবার তিনটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখন আমি চলে যাব টাইপ টুল থেকে আমি চলে যাব এখানে টাইপ অন পাথ যে টুলটা আছে, এটা আপনি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে এবং একটা পাবেন। তো আপনি এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি এটা ক্লিক করবেন। তো এখানে দেখুন আপনি চারপাশে রাউন্ড আকার এটা চলে আসছে। এখন আপনি যা কিছু লিখতে চান এখানে লিখতে পারবেন। আমি এখানে হ্যালো বাংলাদেশ লিখলাম। তো আমি চলে যাব এখানে সিলেকশন টুলে। আসার পরে এভাবে অপশনটা আপনি ক্যারেক্টারগুলো কীভাবে পেতে পারেন, যদি না আসে আপনাদের কন্ট্রোল টি প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে এই ক্যারেক্টার যে অপশনটা আছে এটা চলে আসবে। এখন আমি চাচ্ছি প্রথমত আমাদের সাইজটা এখান থেকে আমি বড় করে দেব, সাইজটা আমি চাচ্ছি 48 করে দেব। আর এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, যে কোনো ফন্ট এখানে আপনি নিতে পারেন। তো যে ফন্ট আছে যেটা আছে এটি থাক, আমি চেঞ্জ করলাম না, আপনারা চেঞ্জ করে নিন আপনার পছন্দের মতো। তো এটা আপাতত এখানে কাজ শেষ। এখন আমাদের লেখাটা আমার চাচ্ছি মিডলতে থাকবে, কিন্তু মিডল নাই, এটা কিন্তু একটা কর্নারে চলে আসছে। এখন এখান থেকে যদি আমরা এই যে অ্যালাইন সেন্টার করি তাহলে এটা আরও আঁকা বাঁকা হয়ে গেছে। তো এটা থেকে সমাধান কিভাবে করতে পারি, এজন্য আমি চলে যাব এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, কিবোর্ড থেকে প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুলটা এখানে সিলেক্ট হবে।
হওয়ার পরে এই যে দেখুন এখানে একটা কিন্তু পয়েন্ট আছে, দেখুন এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা আপনি যখন আসবে এখান থেকে আপনি এটা ড্র্যাগ করে এই যে মিডল বরাবর, এখানে কিন্তু এই যে মিডল, এটা কিন্তু মিডল, এই বরাবর নিয়ে আসবেন। তো এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা আপনি এই যে মিডল পয়েন্টে নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এখন অ্যালাইন সেন্টার করেন। দেখুন এখানে কত সুন্দরভাবে অ্যালাইন সেন্টারভাবে এটা আমাদের করতে পারছি। তো এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা অপোজিট সাইডে চলে আসবে। তার আগে আমরা এই যে পাত, এই পাতটার মাঝখানে আমরা এই লেখাটা কিভাবে নিয়ে আসতে পারি। আমরা চলে যাব সিলেকশন টুলে, এখান থেকে চলে যাব টাইপ, টাইপ থেকে আমরা চলে যাব টাইপ অন পাথ, এখান থেকে টাইপ অন পাথ অপশন। এখানে যখন আপনি কার্সারটা মাউসটা রাখবেন, রাখার পরে এখান থেকে আপনি টাইপ অন পাথ অপশনটা পেয়ে যাবেন। এটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে প্রিভিউটা ওপেন করবেন, এখান থেকে আপনি সেন্টার করে দিবেন। দেখুন আমাদের পাতের মাঝখানে আমাদের লেখাগুলো চলে আসছে, এখান থেকে ওকে করে দেব। তো এটা আমরা কপি করে নিচে কিভাবে নিয়ে আসতে পারি সমানভাবে, এজন্য আবার চলে যাব আমি ডাইরেক্ট সিলেকশন টুল। তার আগে আমি এখান থেকে চলে যাব কোথায়, এডিট, এডিট থেকে কপি, আবার এডিট থেকে আমি এখানে চলে যাব পেস্ট ইন প্লেস অথবা শিফট কন্ট্রোল বি। এভাবে একটা কিন্তু হ্যান্ডেল পাবেন এখানে। এখন ডাইরেক্ট সিলেকশনটা আমি যাই, এভাবে একটা হ্যান্ডেল যখন পাবেন, এই যে দেখুন একটা অ্যারো সাইন শো করতেছে। এভাবে আপনি মানে যখন নিচে নিয়ে যাবেন নিচে চলে আসবে। তো দেখুন নিচে আমাদের এটা খুব সহজে চলে আসছে। তো এখন আমরা এটা কিভাবে, আমাদের এটা কিন্তু এদিক থেকে উল্টা দিকে আসছে, এটা আমরা কিভাবে ভাও করতে পারি, এজন্য চলে যাব আমরা আবার সেই টাইপ টুল, টাইপ থেকে আমরা চলে যাব টাইপ অন পাথ, এখান থেকে টাইপ অন পাথ অপশন, এখান থেকে আমি এটা প্রিভিউ ওপেন করে দিই। আর এখানে ফিলিপ যদি আমি করি, টিক চিহ্ন দেই, দেখুন এটা ঘুরিয়ে উল্টা দিকে চলে আসছে, এখানে ওকে করে দিলাম। তো এখন এখানে আমি লেখাটা পরিবর্তন করব। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে কত তারিখে, 26শে মার্চ 26। ওকে, হ্যালো বাংলাদেশ, 26 মার্চ 1971। তো আমাদের চাচ্ছি রাউন্ড শেপটার মাঝখানে আমাদের এই লেখাগুলো থাকবে। আপনি আপনার পছন্দের মতো লেখাগুলো আপনি দিবেন। তো এখন এই যে মিডল বরাবর আমরা চাচ্ছি একটা স্টার ব্যবহার করব। তো স্টার একটা ড্র করি এখানে, এটা ফিল কালারটা এখানে আমি চেঞ্জ করে দিতে পারি, এটা সাইজটা একটু ছোটো করে দিই, এই যে বরাবর নিয়ে আসি। তো এটা আমি কপি করে আরেকটা নিব, এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টটা প্রেস করলে আপনি আরেকটা কপি হবে। ওকে, তো আমাদের অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিব, তাও দিতে পারবে। এজন্য আমাদের চলে যাব এখান থেকে আমরা আবার সেই লিপ টুলস, সে একইভাবে শিফট অল্টটা প্রেস করে একটা শেপ এখানে ড্র করি। এখানে কালারটা আমাদের পতাকার কালারটা হচ্ছে লাল সবুজ, এখানে সবুজ কালারটা নিয়ে নেই। এখানে আর একটু বড় করে দিই। ওকে, এখন যেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ডও থাকবে এই শেপটা, এই জন্য আমাদের চলে যাবো এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাকে চলে যাব। এখন আমাদের এখানে কালারটা পরিবর্তন যদি করতে চাই, তা সেক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট করব। করার পরে এখানে এই যে লেখাটা আছে না, লেখাটা যে কোনো একটা অক্ষরের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ফিল কালারটা এখানে কিন্তু ব্ল্যাক, এটা ব্ল্যাক না লেখাটা, এটা আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। আমি চাচ্ছি এখানে লেখাটা হোয়াইট করে দিই। আবার সে একইভাবে হোয়াইট করে দিলাম। তো আমাদের লেখাগুলো এখানে হোয়াইট হয়ে গেছে, যেহেতু সবুজের উপর হোয়াইট লেখাটা এখানে ফুটতেছে। তো আমরা এখানে একটা বৃত্ত আঁকি।
বৃত্তটা চাচ্ছি আমি লাল হবে। এটা একটু বড় করে দেই। তো মোটামুটি আমাদের কাজ সমাপ্ত। তো আপনারা কিভাবে এভাবে রাউন্ড শেপের চারপাশে লেখাগুলোকে লিখতে পারেন, তো এই ট্রিক্স অ্যাপ্লাই করে আপনি কাজটা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি আজকে কোন বিষয়ের উপরে ছিল। তো ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি।